আচ্ছা, যে সকল ৭টি দলিল সরকার বাদ করেছে এই নতুন আইন অনুযায়ী, সেগুলোর বিষয়ে আমি বলব যে ভুয়া রেজিস্টার করা দলিল, যে সকল দলিল সাব রেজিস্ট্রার অফিসের বৈধ সিল এবং সিগনেচার ছাড়া হয়ে থাকে, যেমন হচ্ছে দান দলিল, তারপর হচ্ছে বন্ধকি দলিল, তারপর হচ্ছে আপনার হেবা দলিল, বায়না দলিল, এই সকল দলিলগুলো সম্পূর্ণ বাদ হবে, কারণ এগুলো সাব রেজিস্ট্রার অফিসের সিগনেচার এবং বৈধতা কিছু থাকে না, সিগনেচার থাকে না, যে কারণে বাদ হবে। তারপর হচ্ছে আপনার জমি আরেকজন টাকা খাওয়ায়া ভুল খতিয়ান বা জাল খতিয়ান বা দলিল তৈরি করছে, এটাও বাদ হয়ে যাবে। মনে করেন আপনার জমি আরেকজনে খতিয়ানে গিয়ে টাকা খাওয়ায় তার নাম ঢুকাই দিচ্ছে এখানে, এটা বাদ হয়ে যাবে। কারণ সে নাম ঢুকাইতে পারে, কিন্তু তার কাছে তো কোনো দলিল মানে রিয়েল দলিলের কোনো ইনফরমেশন নাই, বা ভুয়া দলিল যদি করে সেটা ইনফরমেশন তো সবগুলো থাকবে না, কারণ বংশ পরম্পরা পিতা থেকে পিতা, পিতার থেকে পিতা যে আসবে এই অপশন তো তখন থাকে না, তো এটা বাদ হয়ে যাবে। এমনকি এটা শাস্তিও কিন্তু আছে, একটু ওয়েট করে আমি বলতেছি। তারপর সে খাস জমি বলতে চরের জমি, নদীর জমি, বন জঙ্গল জমি, পাহাড়ের জমি, এই জমিগুলো অনেকেই করে রেকর্ডে তার নাম ঢুকাই দিয়া ভুয়া দলিল তৈরি করে সেটা দখলদারে যায়, এটাও বাদ হয়ে যাবে। তারপর হচ্ছে ভুল বোঝায়া, মনে করেন একজনের জমি আছে এইটুকু, তার সাথে আরেক দাগের জমি একসাথে মিলায়া ওটা বিক্রি করা হবে। বিক্রি করলে কিন্তু একটা ঝামেলা লেগে থাকে, এখন না হলে পরে কিন্তু উত্তরসূরি এসে ঝামেলা করবে, এইসব দলিল কিন্তু বাদ হয়ে যাবে। এবং যারা এইসব ফালতু কাজগুলো করবে তাদের কিন্তু একটা আইনে আয়তায় কিন্তু আসবে। তারপর হচ্ছে যে একটা ভুয়া দলিলের উপর আরেকজনকে পাওয়ার দেওয়া হয়, সেটা কিন্তু বাদ হয়ে যাবে। পাওয়ার বাটনে দেওয়া হয়, সেটা কিন্তু বাদ হয়ে যাবে। ভুয়া দলিল বা খতিয়ান দেখায়া পাওয়ার দেওয়া হয়, সেটা বাদ হয়ে যাবে। তারপর হচ্ছে উত্তরসূরিদের ওয়ারিশ সূত্রে যাদের জমি পাওয়ার কথা, তাদেরকে জমি না দিয়ে যদি অন্য কারো কাছে কোনো ব্যক্তি বিক্রি করে ফেলে, বা একজনই যদি ভাই বোনের মধ্যে একজন যদি সবার জমি অনেক কাছে বিক্রি করে ফেলে, সেই দলিলও বাদ হয়ে যাবে। তারপর হচ্ছে রেজিস্ট্রার অফিসে যে সকল জমি বাতিল করে থাকে, সেটা কিন্তু কখনো বাতিল বলে গণ্য হবে না, একমাত্র হবে মামলার মাধ্যমে। ম্যাজিস্ট্রেট যেইটা দলিলটা বাতিল করবে সেটাই বাতিল হবে, বাট শুধু রেজিস্ট্রার অফিস বাতিল করবে সেটা কখনো বাতিল গণ্য করা হবে না। আসলে বুঝতে পারছেন ব্যাপারটা। এখন আমি বলি এটা শাস্তি কীরকম হইতে পারে, আর কেমন সময় হইতে পারে, আর হচ্ছে যে কত টাকা জরিমানা হইতে পারে। এটা শাস্তি হইতে পারে জমির পরিমাণ এবং তার অপরাধের পরিমাণ অনুযায়ী 3 থেকে শুরু করে 5 বছর পর্যন্ত শাস্তি হইতে পারে। আর জরিমানা হইতে পারে জমির পরিমাণ, জমির বর্তমান দাম অনুযায়ী শুরু করে 10,000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত তার জরিমানা হইতে পারে। আশা করি ভিডিওটাতে আমি যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করেছি। আরও বিস্তারিত জানলে আপনারা একটা উকিলের সাথে যোগাযোগ করুন, সে আপনাকে